ক্লিনিক প্লাসের 6.5 ml এর একটি স্যাশে 1 টাকা দাম আর 650 ml এর বোতলের দাম 400 টাকা। মানে আপনি যদি 100টি 6.5 ml এর স্যাশে কেনেন তাহলেই কিন্তু 650 ml হয়ে যেত আর তার দাম পড়তো 100 টাকা মাত্র। কিন্তু সেখানে ক্লিনিক প্লাস 650 ml একটি বোতলের দাম রাখে 400 টাকা, মানে 300 টাকাই বেশি রাখে। ভাবতে পারছেন? লেস চিপস ওজনের স্ক্যাম যে শুধু শ্যাম্পু কোম্পানি করে তা কিন্তু নয়, সবার প্রিয় লেস চিপসেও দেখা যায় ওয়েট স্ক্যাম। এটি আপনি বুঝতে পারবেন যখন আপনি 85 টাকার লেস চিপসের ফ্যামিলি প্যাক কিনবেন আর 17টি প্যাকেট 5 টাকার ছোট লেসের প্যাকেট কিনবেন। তারপর যদি আপনি প্যাকেট থেকে চিপস বের করে মাপেন, দেখবেন ফ্যামিলি প্যাকেট চিপসের ওজন কম। আর এটাই কোম্পানির মাইন্ড গেমের ট্রিক্স। যেমন বলুন তো, 1 কেজি তুলার ওজন বেশি নাকি 1 কেজি লোহার ওজন বেশি? নিশ্চয়ই বলছেন লোহা, কিন্তু না, দুটার ওজনই সমান। আমি তো বলেই দিয়েছিলাম দুটাই 1 কেজি ওজনের, কিন্তু তাও আমাদের ব্রেন অনেক সময় এটা ধরতে পারে না, কারণ লোহা ভারী পদার্থ, এটা আমাদের মাথায় গেঁথে আছে। তেমনি কোম্পানিও বড় প্রোডাক্ট দেখে আমাদের ব্রেন নিয়ে খেলে। এছাড়া আপনি যদি লেস চিপসের ফ্যামিলি প্যাকেটে ভালো করে দেখেন তাহলে দেখবেন ওখানে চিপসের ওজন লেখা 255 গ্রাম। আপনি যদি কখনো একটি মোটামুটি ছোট সাইজের আলু মেপে দেখেন তাহলে দেখবেন সেই আলুর ওজন 260 গ্রাম। এবার বোঝেন, তার মানে আপনাকে 85 টাকায় পুরো একটি আলুও দেওয়া হচ্ছে না। নাইকি, চলুন প্রথমে নাইকির এই বিজ্ঞাপনগুলো দেখে নেওয়া যাক। এই সমস্ত নাইকির বিজ্ঞাপনে একটাতেও কি নাইকি তার প্রোডাক্টের কথা উল্লেখ করেছে? এটা তারা কখনোই করে না। আজকের দুনিয়ায় সবচাইতে বড় অ্যাথলেট অ্যাপিয়ারের কোম্পানিগুলোর মধ্যে নাইকি কোম্পানি একটি, যারা মার্কেটিং দুনিয়ার সবচাইতে বড় রুলস গুলো শিখে নিয়েছে, যাকে বলা হয় কনজিউমার সাইকোলজি। অর্থাৎ নিজেদের পণ্যের লম্বা বিবরণ কাস্টমারকে শোনালে কাস্টমার আকৃষ্ট হবে না, বরং যখন আপনি কাস্টমারকে মনের খোরাক জোগাতে পারবেন কাস্টমার তখনই আকৃষ্ট হবে। আর এই কাজটি নাইকি কোম্পানি তাদের অ্যাডগুলোতে করে থাকে, যেখানে তারা জাস্ট ডু ইট, ড্রিম ক্রেজিয়ার, ফাইন্ড ইউর গ্রেটনেস এই ধরনের স্লোগান দিয়ে তাদের প্রোডাক্টের ব্যাপারে কিছু না বলেই উল্টো সবাইকে এই মেসেজ দিচ্ছে যে অসম্ভবকে সম্ভব করাও সম্ভব। আর এই ইমোশনটুকুই নাইকি কোম্পানির সবচেয়ে বড় হাতিয়ার কাস্টমার আকৃষ্ট করার। ফলাফলস্বরূপ নাইকি আজ পৃথিবীর মধ্যে অন্যতম বিখ্যাত একটি কোম্পানি। ড্রিঙ্কস, বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় কোল্ড ড্রিঙ্কস গুলোর মধ্যে অন্যতম হচ্ছে পেপসি। প্রতিনিয়ত এই পেপসি কোম্পানি বিভিন্ন হিরো হিরোইনকে দেখিয়ে আপনার চোখে ধাঁধা লাগিয়ে দিচ্ছে। জানতে চাচ্ছেন কিভাবে? পেপসি এটা ভালো করেই জানে কিভাবে তাদের প্রোডাক্টকে ভালো করে উপস্থাপন করে কাস্টমারকে আকৃষ্ট করতে হয়। তাই তো মেসি, রোনালদোর মতো বড় বড় তারকাদেরকে পেপসি পান করতে দেখে আপনার গলা শুকিয়ে যায়। আর পেপসিও তো এটাই চায়, কারণ আমরা সবাই ইতিমধ্যে জানি প্রত্যেকটা মানুষ ট্রাস্ট ওয়ার্দিনেস অর্থাৎ বিশ্বাস, ভ্যালিডেশন অর্থাৎ মূল্যবোধ এবং সোশ্যাল প্রুফ বা সামাজিক মর্যাদা এই তিনটা জিনিসকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। আর এই তিনটা জিনিসের টিভি অ্যাডে কোনো অচেনা মানুষের পরিবর্তে আপনার পরিচিত এবং পছন্দের অভিনেতার মাধ্যমে উপস্থাপন করা হলে সেখানে নিশ্চিত চান্স থাকে আপনি সহজেই ওই পণ্যের উপর আকৃষ্ট হবেন। হয়তো বড় বড় তারকাকে দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট না করালে মানুষ পেপসিকে চিনতই না। আবার বিজ্ঞাপনের কারণেই আমরা এখনো বিশ্বাস করি কোকা কোলা জিরোতে আসলে কোনো চিনি নেই, অথচ সেখানে আছে নর্মাল কোকের চেয়ে বেশি চিনি। অথবা বাজারের বিভিন্ন ফ্রুট জুসের অ্যাডে তারা দেখায় এগুলোতে আছে আসল ফলের রস, কিন্তু এই জুসগুলোতে ব্যবহার করা হয় আর্টিফিশিয়াল ফ্লেভার এবং বিষাক্ত কিছু কেমিক্যাল। গুচি, জারা, নিচে স্ক্রিনশটের দেখানো ব্যাগগুলোর মধ্যে আপনি কোনটাকে চুজ করবেন? ডান পাশেরটা নাকি বাম পাশেরটা? ডিসিশন নেওয়া কিন্তু খুবই কঠিন। একটু সহজ করে দেওয়া যাক। এই ডান পাশেরটার প্রাইস 17,500 এবং বাম পাশেরটার মাত্র 1,160 টাকা। দুটি ব্যাগ দেখতে কিন্তু অলমোস্ট সেম, কিন্তু 150 গুণ দাম বেশি। এর কারণ কি তাহলে? 1 মিনিট একটু খেয়াল করে ব্যাগগুলোর ব্র্যান্ড দেখা যাক। এবার হয়তো আপনি ব্যাপারটা একটু হলেও বুঝতে পারবেন। এখন হয়তো আপনারা এটা ভাবছেন, না এই ব্যাগগুলোর সাইজ এবং ফ্যাশন তো একই, বরং জাজ করছেন এই ব্যাগগুলোর ব্র্যান্ডের নামের বেসিসে, তাই না? আর এখানটাতেই $13.2 বিলিয়ন জারা এবং $18.1 বিলিয়ন গুচি ব্র্যান্ডের কাছে হেরে যাবে। বুঝতে পারছেন ব্র্যান্ড ভ্যালু বর্তমান মার্কেটে কতটা মূল্য রাখে? আর তাই তো ব্যালেন্সিয়াগার ইয়াররিং সহজেই মার্কেটে সাড়া ফেলে দেয়। আর জারার এই নিচের দেওয়া ফাটা শার্টটি কিনতে মানুষজন একবারও ভেবে দেখেনি। শুধু জামাই নয়, তাদের কাছে জুতারও উদাহরণ রয়েছে। নিচের এই ফাটা জুতা শুধুমাত্র ব্যালেন্সিয়াগা ব্র্যান্ডের জোরেই 1,50,000 টাকায় বিক্রি করা সম্ভব।
পারফিউম। মানুষকে বোকা বানানোর এত সব বিজ্ঞাপন দেখে একটি ঘটনা মনে পড়ে গেল। 2009 সালে ভারতে ঘটেছিল মজার এক ঘটনা। বৈভব বেদী নামের 26 বছরের এক যুবক আদালতে মামলা করে দেন বিখ্যাত ডিওড্রেন্ট ব্র্যান্ড এক্স এর বিরুদ্ধে। তার অভিযোগ ছিল এক্স এর বিজ্ঞাপনে দেখানো হয় কোন এক পুরুষ গায়ে এই ব্র্যান্ডের বডি স্প্রে দেওয়ার পর অর্ধনগ্ন নারীরা ছুটে আসেন তার দিকে। কিন্তু বৈভবের অভিযোগ 7 বছর ধরে তিনি এক্স ব্যবহার করছেন, কিন্তু তার কোনো বান্ধবী নেই। শেষ পর্যন্ত সেই মামলার ফল কি হয়েছে তা জানি না, কিন্তু দিনের পর দিন হরলিক্স খাওয়ার পরও আমাদের বুদ্ধি যে অন্যদের চেয়ে তেমন একটা বেশি বাড়েনি, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। যতটুকু আমার বুদ্ধি বেড়েছে সবটুকুই অন্যের কাছ থেকে বাস খাওয়ার পরই বেড়েছে। তবে আপনাদের কারো হরলিক্স বা কমপ্লেন খেয়ে বুদ্ধি বাড়লে আমাদেরকে কমেন্ট করে জানাবেন কিন্তু। ট্রলি। আপনি সুপার শপে কোনো কিছু কিনতে গেলেই দেখবেন সবার আগে তারা আপনাকে একটি ট্রলি ধরিয়ে দিচ্ছে। সেলসম্যান আপনাকে বলবে যা যা লাগবে এখানে রাখতে পারেন, কিন্তু আপনি কিনতে গিয়েছিলেন হয়তো একটা জিনিস, এখন এত বড় একটা খালি ট্রলি হাতে ধরিয়ে দেওয়ার কারণে আপনি চাপে পড়ে নিজের অজান্তেই যেটি কিনতে যাননি সেটিও সেই ট্রলিতে ভরে রাখবেন, কারণ খালি ট্রলি দেখতে কেমনটা লাগে। আর এটাই হচ্ছে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি। এভাবেই তারা আপনাকে বোকা বানিয়ে আপনার পকেট থেকে টাকা বের করে নেয়। এছাড়াও আরো অনেক স্ট্র্যাটেজি আছে সুপার মার্কেটগুলোর, যেমন ধরুন চকলেট বা বাচ্চাদের পছন্দের জিনিসগুলো সুপার মার্কেটে সবচেয়ে নিচের শেলফে রাখা হয় যেন বাচ্চারা সহজেই সেগুলো নিতে পারে। আর দোকানের মধ্যে হেনস্থার হাত থেকে বাঁচতে গিয়ে বাবা মাকেও তা কিনে দিতে হয়। বোঝেন ঠেলা। সিগারেট। এখন আমরা জানি সিগারেট মানুষকে আস্তে আস্তে মৃত্যুর মুখে নিয়ে যায়, কিন্তু প্রথম যখন সিগারেটের অ্যাড দেওয়া হতো তখন দেখানো হতো সিগারেট ডাক্তাররা রেকমেন্ড করছে, এতে নাকি অ্যাজমা, জ্বর, এমনকি গলার অনেক রোগ সেরে যায়। তাই মানুষ তখন লাইন ধরে সিগারেট কেনা শুরু করে, কিন্তু হতো তার উল্টোটা। পৃথিবীতে সিগারেটের কারণে 80 লক্ষ মানুষ মারা যাচ্ছে, এর মধ্যে তো 70 লক্ষ মানুষ সিগারেটের ধোঁয়ার কারণেই মারা যাচ্ছে। এটি জানার পর মার্কেটে আবার ই সিগারেট এসেছিল, কিন্তু অনেকে হয়তো জানেনই না ই সিগারেট আমাদের ডিএনএ কে মডিফাই করে ফেলতে পারে, যার কারণে শরীরে বাসা বাঁধে মরণ ব্যাধি ক্যান্সার। নোকিয়া লুমিয়া 920। নোকিয়া মোবাইলের কথা আসলেই সবার চোখে ভেসে ওঠে এই মোবাইলটা, কিন্তু আমি এটার কথা বলছি না, বলছি নোকিয়া লুমিয়া 920 মডেলের কথা। যখন নোকিয়া লুমিয়া 920 মডেলটি লঞ্চ হয়েছিল তখন নোকিয়া কোম্পানি এই ভিডিও অ্যাডটি দিয়ে বলেছিল এটি নোকিয়া লুমিয়া 920 দিয়ে রেকর্ড করা, কিন্তু অ্যাড পাবলিশ হওয়ার পরই কোম্পানি ধরা খেয়ে যায়। অ্যাডে থাকা একটি গাড়িতে দেখা যায় ভিডিও তো প্রফেশনাল ডিএসএলআর ক্যামেরায় রেকর্ড করা হয়েছে। নোকিয়ার মতো এমন হাতে নাতে ধরা হয়তো আজ পর্যন্ত কেউ খায়নি, যদিও পরে কোম্পানির জন্য ক্ষমা চেয়েছিল। তবে তাতে কি, যা হওয়ার তা তো হয়েই গেছে। মাউথওয়াশ। জনসন কোম্পানির একটি স্টেটমেন্টে বের হয়ে আসে লিস্টারিন কোম্পানির মিথ্যা, বন্ধ হয়ে যায় সব অ্যাড। জনপ্রিয় মাউথওয়াশ লিস্টারিন কোম্পানিটি সর্বপ্রথম হেয়ার টনিক, ডিওড্রেন্ট, এমনকি ড্যান্ড্রাফ দূর করার লিকুইড বানাতো। তারপর তারা করে একটি মাস্টার প্ল্যান। মুখের ব্যাকটেরিয়া দূর করতে আবিষ্কার হয়েছিল লিস্টারিনের মাউথওয়াশ। এছাড়া শুরুর দিকে সার্জিক্যাল অ্যান্টিসেপ্টিক হিসেবেও ব্যবহৃত হতো এটি। 70 দশকের শুরুর দিকে মুখের দুর্গন্ধ দূর করতে বাজারজাত শুরু হয় লিস্টারিনের। তখন তারা হালিটসিস নামের একটি মেডিকেল টার্ম ব্যবহার করত, যার কারণে তাদের বিক্রি বেড়ে যায় 60 গুণ। তখনই তারা একটি ভুল করে বসে, তারা দাবি করে তাদের মাউথওয়াশ ব্যবহার করলে দাঁতে ফ্লস ইউজ করতে হবে না। তখনই জনসন ব্র্যান্ড তাদের উপর মিসলিডিং এর কেস করে বসে, আর ব্যাস লিস্টারিন তাদের সব অ্যাড রিমুভ করতে বাধ্য হয়। আইফোন 3G। আইফোন 3G এর লঞ্চের সময় কোম্পানি বলেছিল এটি আগের আইফোনের চেয়ে ডাবল ফাস্ট আর প্রাইসও আগেরটার তুলনায় অর্ধেক, কিন্তু এটি লঞ্চের পর দেখা যায় আইফোন 3G এর প্রাইস আইফোন ফার্স্ট জেনারেশন থেকে বেশি ছিল, এমনকি এটি আগের তুলনায় স্লো ছিল। এমনকি আপনি জেনে অবাক হবেন যখন নতুন আইফোন লঞ্চ হয় প্রতিবার তখন আইফোন কোম্পানি পুরনো মডেলগুলোকে স্লো করে দেয় যেন তাদের নতুন মডেলের সেল বেড়ে যায়। আইফোনের এই স্ক্যামের সম্পর্কে কি আপনি জানতেন? কমেন্টে জানাবেন কিন্তু। আমি বলছি না আপনি এই প্রোডাক্টগুলো আর কিনবেন না, তবে এত কোম্পানির মার্কেটিং ট্রিক্স গুলো আপনাদের সাথে শেয়ার করার কারণটাই হচ্ছে যাতে আপনি বুঝে শুনে প্রোডাক্টটা কিনতে পারেন। অ্যাটলিস্ট ক্রেতা হিসাবে আপনার অধিকার সেটা। অনেক সময় আমরা আমাদের প্রয়োজনের বাইরে জিনিসপত্র কিনে ফেলি, হয়তো লোক দেখানোর জন্য বা ঝোঁকের মাথায়। কোনো কিছু কেনার আগে সেই প্রোডাক্টের ডিটেলস আগে জেনে নিন, তারপর যাচাই করুন সেটি কি আসলেই আপনার দরকার কিনা, তারপর সেই প্রোডাক্টটা কিনুন। কারণ আমরা সবাই টাকা খুব কষ্ট করে উপার্জন করি। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও এই ব্যাপারে সচেতন করে দিন। আর পিনিকপা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।